একটা বাড়িতে 3 জন মানুষ আটকে আছে, আর তাদের মধ্যে রয়েছে একজন সিরিয়াল কিলার যে এখনো পর্যন্ত 5টা মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, ল্যান্ডলাইন কাজ করছে না, আর পালানোর কোনো পথ নেই। কিন্তু আসল ভয়ের জায়গাটা হলো এই 3 জনের মধ্যে কে সেই কিলার। আর এই কথাটা তুমি নিজেও বুঝতে পারবে না, কেননা যতবার তুমি ভাববে এই তো কিলার পেয়ে গেছি, ঠিক ততবারই পুরো ছবি উল্টে যাবে। এমন এক মুভি যার শেষটা মেনে নিতেও কষ্ট হবে তোমার। তো চলো শুরু করি 2021 সালের মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ইরুলের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় একটা রোদুজ্জ্বল মিষ্টি সকালে। অ্যালেক্স নামের এক তরুণ লেখক ঘুমের মধ্যে তীব্র একটা দুঃস্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। অ্যালেক্স পেশায় একজন ক্রাইম থ্রিলার রাইটার যে সারাদিন সিরিয়াল কিলার আর খুনের কেস নিয়ে এতটাই ডুবে থাকে যে এখন সে সব ভয়ানক ঘটনাগুলো তার ঘুমের মধ্যেও তাড়া করে বেড়াচ্ছে। এখন ঘুম থেকে উঠেই ফোন হাতে নিতে অ্যালেক্স দেখে তার গার্লফ্রেন্ড আর্চানা 5 বারের বেশি কল করেছে। তাই সে এক্সারসাইজ করতে করতে বেশ কয়েকবার আর্চানাকে কল ব্যাক করে, কিন্তু প্রতিবারই তার ফোন ব্যস্ত দেখা যায়। আর্চানা আসলে পেশায় একজন অ্যাডভোকেট যার কাজের চাপ এতটাই বেশি যে বেশিরভাগ সময় নিজের ব্যক্তিগত জীবনে সময় দিতেই পারে না। আর এই জিনিসটা অ্যালেক্সকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। এর কিছুক্ষণ পর মুভিতে দেখা যায় অ্যালেক্স একটা শপে কেনাকাটা করতে গেছে। সেখানে সেলফে রাখা একটি বই ক্যামেরায় ভেসে ওঠে যেটার নাম ইরুল। আর এই বইটা খোদ অ্যালেক্সেরই লেখা, তার জীবনের প্রথম এবং একমাত্র প্রকাশনা। এখন এই বইটা কিন্তু কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং সাম্প্রতিক সময় ঘটে যাওয়া একটা আসল সিরিয়াল কিলিং এর ঘটনার উপরে নির্মাণ করা। কিন্তু সমস্যা হলো এই বই লেখার পর থেকেই অ্যালেক্স মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে নতুন কোনো লেখায় আর সে মনোনিবেশ করতে পারছে না। তুমি হয়তো ভাবছো একটা বই লিখেই কেন এত ডিস্টার্ব হয়ে গেছে সে, কিন্তু মনে রেখো কাহিনী যত এগোবে ততই বুঝবে এই বইয়ের মাহাত্ম্যটা কি। কিছুক্ষণ পর শপে আর্চানা এসে পৌঁছায়। তাদের দুজনের কথাবার্তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে সম্পর্কটা একদম নতুন, এখনো তাদের মধ্যে সেই গভীর কমফোর্ট জোনটা তৈরি হয়নি। এরপর তারা একসাথে কফি শপে গিয়ে বসে, যেখানে অ্যালেক্স আর্চানাকে জানায় যে সে ইদানিং আবারও খারাপ স্বপ্ন দেখছে। এই কথা শুনে আর্চানা জানায় তোমার ক্রাইম থ্রিলার লেখার জন্য এই অবস্থা। এখন অ্যালেক্স চাইছে যে আর্চানার সাথে নিজের ভিতরে জমে থাকা সব কথাগুলো বলতে, কিন্তু হঠাৎ সেই মুহূর্তেই আর্চানার অফিস থেকে বারবার কল আসতে থাকলে অ্যালেক্স রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে আর্চানা নিজ থেকে অ্যালেক্সকে কল করে সকালের ব্যস্ততার জন্য সরি বলে। অ্যালেক্স তখনও রেগে আছে দেখে আর্চানা প্রস্তাব দেয় সামনের সপ্তাহে সে পুরো ফ্রি, দুজনে মিলে কোথাও তারা ঘুরতে যাবে। অ্যালেক্স বলে আমি আসলে তোমাকে ঠিক এটাই বলতে চাইছিলাম। আর্চানা তখন সত্য দেয় নেটওয়ার্কের বাইরে এমন কোথাও যেতে হবে যেখানে কাজের কোনো চাপ থাকবে না। আর অ্যালেক্স এখানে এমন একটা কথা বলে যেটা পরে গিয়ে অনেক বড় ভূমিকা রাখে। সে বলেই ফেলে যে ফোন সাথে না নিলেই তো হয়, তাহলে দুজন দুজনকে পুরো সময়টা দিতে পারবো। এই একটা কথায় যে পুরো রাতের ভয়াবহতা কিভাবে খুলে দেবে সেটা তখন কেউ বুঝতে পারেনি। দেখতে দেখতে পরের সপ্তাহ চলে আসে। আর্চানা খুব যত্ন করে রেডি হয় অ্যালেক্সের সাথে ঘুরতে যাওয়ার জন্য। একবার মনে হয় ফোনটা নিয়েই যায়, কিন্তু অ্যালেক্সের কথা মনে পড়ায় শেষমেশ ফোনটা বাড়িতে ফেলে আসে সে। অ্যালেক্স সময় মতো তাকে পিক করে নেয়। তাদের প্ল্যান হলো শহরের বাইরের কোনো একটা ফার্ম হাউসে ঘুরতে যাওয়া। অ্যালেক্স আর্চানাকে বলে সেখানে তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু সারপ্রাইজটা কি সেটা সে জানায় না। তবে শহর থেকে বের হতে না হতেই আচমকা আকাশ ভেঙে বৃষ্টি নামে, আর সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে একটা নির্জন রাস্তায় গিয়ে তাদের গাড়িটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন যেহেতু দুজনের কারোর কাছে ফোন নেই, তাই মেকানিক ডাকার বা কাউকে সাহায্য করার জন্য কল করারও কোনো উপায় নেই। ঠিক তখনই আর্চানার নজর পড়ে একটু দূরে একটা ফার্ম হাউসে পিচপিচ করে আলো জ্বলছে। তারা সিদ্ধান্ত নেয় ওই বাড়িতে গিয়ে সাহায্য চাইবে। কোন রকম একটা ছাতা মাথায় দিয়ে দুজনে মিলে সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। অ্যালেক্স দরজায় বেশ কয়েকবার নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া আসে না। তখন অ্যালেক্স বাড়ির আশেপাশে চাবি খুঁজতে শুরু করে, কেননা তার ধারণা এই ধরনের বাড়ির মালিকরা না থাকলে চাবি কোথাও লুকিয়ে রেখে যায়। কিন্তু চাবি না পেয়ে সে দরজার ফাঁক দিয়ে ভিতরে উঁকি মারার চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে হুট করে দরজা খুলে সামনে এক লোক বেরিয়ে আসে। অ্যালেক্স এতটাই ভয় পেয়ে যায় যে সে প্রায় হুমড়ি খেয়ে পড়ছিল। নিজেকে কিছুটা সামলে নিয়ে অ্যালেক্স জিজ্ঞেস করে আপনি কে? কিন্তু লোকটা শান্ত গলায় বলে এই প্রশ্ন তো আমার করার কথা, কে আপনারা, কি চান এখানে? আর্চানা পরিস্থিতি সামলে বলে বৃষ্টিতে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই তারা একটা ফোন ব্যবহার করতে চাইছে। লোকটা বলে আমি ফোন ব্যবহার করি না। জবাবে আর্চানা জানায় ল্যান্ডলাইন হলেও চলবে। এরপর লোকটা তাদের ভিতরে ডেকে নেয়, কিন্তু এই পুরো সময়টায় অ্যালেক্সের চেহারা দেখলে বোঝা যায় যে সে কোনো এক অজানা কারণে এই লোকটাকে দেখে বেশ অবাক হয়ে গেছে। তার মনে হচ্ছে যেন এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। এবার
এবার ভিতরে ঢুকে তারা দেখে ল্যান্ডলাইনও কাজ করছে না। অর্চনা তখন অনুরোধ করে বৃষ্টি থামা পর্যন্ত অন্তত এখানে থাকা যায় কিনা। লোকটা রাজি হয়ে যায়। এরপর সে অর্চনাকে ভেজা কাপড়ে দেখে উপরে গিয়ে কাপড় চেঞ্জ করে আসতে বলে। অর্চনা এবার উপরে গিয়ে আলমারি খুলে দেখতে পায় সেখানে অনেক মেয়েদের ড্রেস। সে নিজের পছন্দের মতো একটা ড্রেস পরে নিচে নেমে আসে। এখন এই জায়গায় একটু ভাবো, একটা নির্জন ফার্ম হাউসে যেখানে একটা লোক একা থাকে সেখানে মেয়েদের একাধিক ড্রেস থাকে কিভাবে? এই প্রশ্নটা কিন্তু মাথায় রেখো, কেন এইটার যে উত্তর আসবে তা তোমাকে থমকে দেবে। নিচে এসে অর্চনা লোকটার কাছে জানতে চাইলে সে বলে তার নাম উন্নি। অর্চনা তখন সরাসরি জিজ্ঞেস করে যে উপরের ঘরে রাখা ওই কাপড়গুলো কার? উন্নি বলে আমার মায়ের, সে অনেকদিন আগে মারা গেছে। অর্চনা জানায় তাহলে এত বড় একটা বাড়িতে আপনি একাই থাকেন? এই প্রশ্নের উত্তর শুনে উন্নির হঠাৎ চেহারা পাল্টে যায়। সে তীক্ষ্ণ গলায় বলে এখানে আপনারা আমার মেহমান আর আমি এই বাড়ির মালিক, তাই প্রশ্ন শুধু আমি করব। উন্নির এই হঠাৎ বদলে যাওয়া ভাবভঙ্গি দেখে অর্চনা একটু চমকে যায়। এরপর উন্নি অ্যালেক্স আর অর্চনাকে এক নজরে দেখে বলে তোমরা বিয়ে করনি তাই না? অর্চনা অবাক হয়ে বলে আপনি কিভাবে জানলেন? উন্নি জানায় আমার অবজারভেশন বলছে তোমাদের সম্পর্ক বেশি দিন হয়নি আর তোমরা এখনো যথেষ্ট ক্লোজও হওনি। অর্চনা মুচকি হেসে বলে মাত্র 3 মাস হয়েছে। চিন্তা করো, এই লোকটার অবজারভেশন পাওয়ার দেখে আমার নিজেরই গা একটু ছমছম করে উঠেছে, কেননা একজন অপরিচিত মানুষ এত অল্প সময়ে দুজনের সম্পর্ক বয়স সব আন্দাজ করে ফেলছে। এরপর উনি তাদের পেশা জানতে চাইলে অর্চনা জানায় সে একজন উকিল। এই কথা শুনে উনি বেশ তাচ্ছিল্যের সুরে বলে উকিল, তার মানে মিথ্যাকে সত্য বানানোই তোমার কাজ। কিন্তু অর্চনা ঠান্ডা মাথায় জবাব দেয় যে প্রত্যেকটা মিথ্যার মধ্যে কিছু সত্য লুকিয়ে থাকে, আমি শুধু সেটাই বের করার চেষ্টা করি। এই ডায়লগটাকে মনে রেখো, কেননা এই পুরো মুভি জুড়েই এই সত্য আর মিথ্যা নিয়ে খেলা চলতে থাকবে। এবার উনি অ্যালেক্সের দিকে তাকিয়ে তার পরিচয় জানতে চায়। অ্যালেক্স বলে আমি একজন রাইটার আর পাশাপাশি আমার একটা বিজনেসও আছে। উনি তাকে জিজ্ঞেস করে তোমার বইয়ের নাম কি? অ্যালেক্স উত্তরে বলে ইরুল। এই নামটা শুনে উন্নির চেহারাটাই বদলে যায়। সে উত্তেজিত হয়ে সেলস থেকে সেই বইটা বের করে দেখিয়ে বলে ইরুল, এটা তো আমি পড়েছি। অ্যালেক্স একটু আশা নিয়ে জিজ্ঞেস করে কেমন লেগেছে? তবে উন্নি সরাসরি জানায় আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তোমার বইতে অনেক কিছুই মিসিং। এখন নিজের লেখা বইয়ের এমন সমালোচনা শুনে অ্যালেক্সের মুখটা কালো হয়ে যায়। সে বলে আমার বই কোনো কাল্পনিক থ্রিলার না, এটা সত্য ঘটে যাওয়া কিছু খুনের উপরে লেখা। এখানে দেখানো হয় সম্প্রতি শহরে একটা ভয়ানক সিরিয়াল কিলার 5 জন মেয়েকে অত্যন্ত নৃশংসভাবে টর্চার করে হত্যা করেছে। আর অ্যালেক্স সেই কেসগুলোর পোস্টমর্টম রিপোর্ট, ঘটনার বিশ্লেষণ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বইটাতে লিখেছে। এই সব শুনে উন্নি বলে কিন্তু তোমার বইতে ওই কিলারের মোটিভটা ভালো করে প্রকাশ পায়নি। অ্যালেক্স জানায় হতে পারে কিলার মেয়েদের খুন করে মানসিক আনন্দ পেত, অথবা তার মেয়েদের প্রতি গভীর কোনো ঘৃণা ছিল। কেন খুন করার পর কিলার প্রত্যেকটা ভিকটিমের মাথার চুল কেটে ফেলতো। এই কথাটা মাথায় রেখো, কেননা এই ডিটেলসটা খুব ইম্পর্টেন্ট। উনি তখন একটু হেসে বলে হতে পারে, তবে সে কেন মেয়েদের ঘৃণা করতো সেটাও তো তোমার বইতে নেই। আমি পেপারে পড়েছি এই খুনগুলোর সম্পর্কে, আমার মনে হয়েছে খুনি প্রতিশোধ নয় বরং কৌতূহলের বশে খুনগুলো করছে। অ্যালেক্স ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করে যে কেমন কৌতূহল? উত্তরে উন্নি শান্ত গলায় বলে নারীদের শরীরের প্রতি কৌতূহল। এই কথাটা শুনে পুরো ঘরের আবহাওয়াটাই যেন বদলে যায়। এরপর অ্যালেক্স, অর্চনার উন্নির মধ্যে সেই কিলারের মোটিভ নিয়ে গভীর আলোচনা শুরু হয়। এক পর্যায়ে অর্চনা বলে যে এমনটা করেছে সে অবশ্যই পাগল। উন্নি তখন একটা কথা বলে যেটা শুনে অর্চনা একদম চুপ হয়ে যায়। সে বলে 5টা খুন করার পরেও পুলিশের হাতে ধরা পড়েনি, একজন পাগলকে এটা করতে পারে? এই লাইনটা রচনা একবার অনুভব করো, কেননা একজন সাধারণ গৃহকর্তা কিভাবে একটা সিরিয়াল কিলারের মানসিক সক্ষমতা নিয়ে এত কনফিডেন্টলি কথা বলছে। এটা কিন্তু বেশ শক্ত প্রশ্ন। এখন তুমি যদি এতক্ষণে এই মুভিটার টেনশন ধরতে পারো তাহলে এখনই একটা কাজ করো, তোমরা সিনে থ্রিলার বিডিতে সাবস্ক্রাইব করে রেখো, কেননা এই ধরনের মাইন্ড ব্লোয়িং থ্রিলার মুভি আমরা রেগুলার নিয়ে আসি। তো এবার চলো দেখি পরে কি হয়। উনি এবার অর্চনাকে জিজ্ঞেস করে যে তোমার মতো খুনি ধরা পড়লেও তার কি শাস্তি হওয়া উচিত? অর্চনা উকিল স্বরূপ জবাব দেয় যে আগে তার মানসিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। উন্নি বলে কিন্তু অ্যালেক্স তো তার বইতে খুনিকে মৃত দেখিয়েছে। তারপর সে একটা তুলনা দেয় যেটা শুনে গায়ে কাটা দেয়। সে বলে ক্যান্সার হলে রোগীকে মেরে ফেলা উচিত নাকি রোগকে? অ্যালেক্স বলে ক্যান্সারের আক্রান্ত অংশটুকু কেটে ফেলে দেওয়া উচিত, আর ওই খুনি সমাজে ক্যান্সারের চেয়েও কম কিছু নয়। উন্নি তখন একটু হেসে বলে তুমি শুধু কল্পনা করে বই লিখেছো, যদি অনুভব করে লিখতে তাহলে তোমার বইয়ে পড়ে আনন্দ পাওয়া যেত। অর্চনা প্রায় চমকে উঠে বলে আপনি কি বলতে চাইছেন? অ্যালেক্সকে ক্রাইম থ্রিলার লিখতে হলে নিজেকে খুন করতে হবে? উন্নি নির্বাক চেহারায় বলে হ্যাঁ, তাহলেই সে একজন সিরিয়াল কিলারের মানসিক পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারবে। ঠিক এই টান টান উত্তেজনার মুহূর্তে হঠাৎ পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। উন্নি তখন ঘর ভর্তি মোমবাতি জ্বালাতে শুরু করে। অর্চনা জিজ্ঞেস করে যে এত মোমবাতি কেন? উন্নির উত্তর আমার অন্ধকার ভয় লাগে। অ্যালেক্স জিজ্ঞেস করে মেন সুইচ কোথায়, কিন্তু উন্নি অদ্ভুত একটা উত্তর দিয়ে বলে আমি
আমি জানি না, এমনকি কিচেন কোথাও সেটাও আমি জানি না। আসলে বাড়ির সব কাজ এই বাড়ির কাজের লোকই দেখে। অ্যালেক্স আর আর্চনা একটু অবাকই হয়ে যায়, কেন নিজের বাড়ির মেন সুইচ না জানাটা স্বাভাবিক কিছু না। তবুও অ্যালেক্স জিজ্ঞেস করে টর্চ আছে, মেন সুইচটা দেখতে যেতাম। উর্নি টর্চ বের করে দিলে অ্যালেক্স আর উর্নি দুজনে মিলে বেসমেন্টে যায়, আর এদিকে আর্চনা একা উপরে বসে থাকে। এবার যেটা ঘটে সেটাই এই মুভির প্রথম ধাক্কা। বেসমেন্টের সিঁড়িতে কিছুটা নামতেই উর্নি হঠাৎ অ্যালেক্সকে জোরে ধাক্কা দিয়ে ফেলে। অ্যালেক্সের হাত থেকে টর্চ ছিটকে নিচে পড়ে যায়, আর আবছা আলোয় অ্যালেক্সের চোখের সামনে যা পড়ে তা দেখে তার রক্ত হিম হয়ে যায়, কেননা সামনে ঝুলে আছে একটা মেয়ের লাশ। অ্যালেক্স এই দৃশ্য দেখে প্রচন্ড ঘাবড়ে যায়, আর ঠিক এখানেই সিন কাট হয়। কিছুক্ষণ পর পুরো বাড়িতে একেবারে আলো জ্বলে ওঠে, আবার সাথে সাথে নিভে যায়। আর্চনা কি হচ্ছে বুঝে ওঠার আগে বেসমেন্টের দিক থেকে গুলির আওয়াজ ভেসে আসে। আর্চনা ভয়ে কাঁপতে কাঁপতে একটা হাতে মোমবাতি নিয়ে অ্যালেক্সকে ডাকতে বেসমেন্টে যেতে শুরু করে। এবার বেসমেন্টের দরজার কাছে পৌঁছে সে দেখে যে উর্নিকে অজ্ঞান করে অ্যালেক্স টেনে উপরে নিয়ে আসছে। উপরে উঠেই অ্যালেক্স পাগলের মতন ঘরের এখানে ওখানে কিছু একটা খুঁজতে থাকে। এরপর একটা জায়গা থেকে দড়ি বের করে সে প্রথমে উর্নির হাত পা শক্ত করে বেঁধে দেয়। আর্চনা বারবার প্রশ্ন করতে থাকে যে অ্যালেক্স কি হয়েছে, কিন্তু অ্যালেক্স ঘরের কোনায় জড়সড় হয়ে বসে কাঁপা গলায় বলে, আমি নিচে একজন মৃত মেয়েকে দেখেছি। মেয়েটাকে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার পুরো শরীরে আঘাতের চিহ্ন। এছাড়াও সবচেয়ে বড় কথা হলো এই মেয়ের মাথায় একটা চুলও নেই। এই কথা শোনা মাত্রই অ্যালেক্সের পুরো চেহারাটা ভয়ে বিবর্ণ হয়ে যায়। সে বলে ফেলে, এই উর্নি হচ্ছে আমার বইয়ের সেই সাইকো কিলার। এই লোকই 5টা মেয়েকে খুন করেছে, আর এখন তার 6 নম্বর ভিকটিম নিচে বাঁধা। সব শুনে আর্চনা কান্নায় ভেঙে পড়ে। সে বলে এক্ষুনি আমরা পুলিশকে কল করি। অ্যালেক্সের গলা শুকিয়ে যায়। সে বলে কিভাবে করবে, ফোনই তো আনিনি আমরা। আর্চনা তখন বলে তাহলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু অ্যালেক্স কোনো কথা না বলে উর্নির সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে, যেন সে কিছু একটা ভাবছে। আর্চনা তখন নিজে একটা টর্চ হাতে নিয়ে বেসমেন্টের দিকে যেতে শুরু করে। অ্যালেক্স তাকে থামিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি বেসমেন্টের দৃশ্য সহ্য করতে পারবে না। ঠিক তখনই উর্নির জ্ঞান ফিরে আসে, আর এখান থেকেই এই মুভি এমন এক জায়গায় মোড় নেয় যার জন্য কেউ প্রস্তুত না। উর্নির চোখ খুলে কাঁদতে কাঁদতে বলে, স্যার আমাকে মারবেন না প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর্চনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে যে কি বলবে না তুমি। উর্নি তখন কাঁপা গলায় বলে, দিদি অ্যালেক্সা নিচে একজনকে খুন করেছে, এছাড়াও সে ওই 5 জন মেয়েকেও খুন করে নিজের বইয়ে লিখেছে নিজের মতো করে। ভাইরে ভাই, এই মুহূর্তে আমি নিজেও একবার থমকে গেছি, কেন এতক্ষণ তুমি ভাবছিলে উর্নি হয়তো কিলার, আর হঠাৎ করে পুরো টেবিলটা উল্টে গেছে। এখন উর্নি বলছে অ্যালেক্স নাকি আসল কিলার। অ্যালেক্স রেগে গিয়ে উর্নিকে ঘুষি মেরে বলে, এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর, তুই এই কেস থেকে বাঁচতে পারবি না। আর্চনা চিৎকার করে বলে, অ্যালেক্স এক্ষুনি পুলিশকে ডাকো প্লিজ। তখন অ্যালেক্স জানায় ল্যান্ডলাইন তো নষ্ট, কিন্তু উর্নি এবার আর একটা বোম ফাটায়। সে বলে নষ্ট না, আমি তার তারটা খুলে রেখেছিলাম, আপনি গিয়ে লাগিয়ে পুলিশকে কল করুন। আর্চনা দ্রুত ল্যান্ডলাইনের তার লাগিয়ে পুলিশকে কল করতে যায়, কিন্তু অ্যালেক্স এখানে তাকে থামিয়ে দেয়। আর্চনা অবিশ্বাসের চোখে তাকিয়ে বলে, তুমি কেন আমাকে কল করতে দিচ্ছ না? পাশ থেকে উর্নি বলে, স্যার কল করতে নিষেধ করেছে, কারণ কল করলে সে নিজেই ফেসে যাবে। আর্চনা আবারও ফোনের দিকে হাত বাড়ায়, কিন্তু এবার অ্যালেক্স সোজা ল্যান্ডলাইনের তারটায় ছিঁড়ে ফেলে। এই মুহূর্তে আর্চনা অ্যালেক্সকে ভয় পেতে শুরু করে। অ্যালেক্স তাকে একটা চেয়ারে বসিয়ে বলে, তুমি পুলিশকে কল করো না, পুলিশ আসলে আমি ফেসে যাব। আর্চনা কাঁপা গলায় বলে, তুমি কেন এমন বলছো? আর তখন অ্যালেক্স এমন একটা কথা বলে যেটা শুনে আর্চনার মাথায় আকাশ ভেঙে পড়ে। অ্যালেক্স তখন বলে যে কারণ এই বাড়িটা আমার নিজের। এই এক কথা পুরো পরিস্থিতিকে ওলটপালট করে দেয়। অ্যালেক্স বলে, আমি তোমাকে এই বাড়িটা দেখিয়েই সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এমনকি উপরের ড্রেসগুলো আমি তোমার জন্য এনেছি। তার মানে ওই ড্রেসগুলো কোনো মৃত মায়ের না, অ্যালেক্স নিজেই কিনে রেখেছিল। আর্চনা তখন জিজ্ঞেস করে, যদি এটা তোমার বাড়ি হয় তাহলে এই লোকটাকে? উর্নি কাঁদতে কাঁদতে বলে, আমি স্রেফ একজন চোর, এখানে আমি এসেছিলাম চুরি করতে, আর এই কারণে আমি এখানে ফেসে গেছি, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি চলে যাব। বুঝতে পারছো, তুমি হলে এখানে কাকে বিশ্বাস করতে, অ্যালেক্সকে নাকি উর্নিকে? আর্চনা অ্যালেক্সকে বলে, তুমি যদি এই বাড়ির মালিক হয়েও থাকো তাহলে তুমি একে দেখেও কিছু বলনি কেন? অ্যালেক্স বলে, আমি অবাক হয়েছিলাম, তবে জানতে চাইছিলাম যে ও এখানে কেন এসেছে, ভেবেছিলাম পরে বইয়ের জন্য হয়তো একটা কনসেপ্ট পেয়ে যাব। আর্চনা তখন সোজা জিজ্ঞেস করে যে তুমি ওখানে কি বন্দুক খুঁজছিলে, এটা কার বন্দুক? অ্যালেক্স মাথা নিচু করে বলে, আমার। আর্চনা কান্নায় ভেঙে পড়ে বলে, প্লিজ পুলিশকে কল করো, আমরা সব সত্যটা তাদের বলে দেব। অ্যালেক্স বলে, ওরা আমাদের কথা কিছুই বিশ্বাস করবে না, কেননা খুন হয়েছে আমার ঘরে,
গুলি থেকে আমার বন্দুক বের হয়েছে, এছাড়াও আমি এই খুনের উপরেই বই লিখেছি। এই সব কিছু মিলে ওরা আমাকে এই খুনি ভাববে। তখন পাশ থেকে উন্নি বলে ওঠে, দেখেছেন কিভাবে সব প্রমাণ সামনে থাকতেও নিজেকে নির্দোষ দাবি করছে? এবার তুমি একটু ভাবো, সত্যি তো সব এভিডেন্স অ্যালেক্সের বিরুদ্ধে, নিজের বাড়ি, নিজের বন্দুক, সিরিয়াল কিলিং এর উপরে বই লেখা। পুলিশ আসলে প্রথমে কাকে সন্দেহ করবে? অবশ্যই অ্যালেক্সকে। অ্যালেক্স এবার আর্চনাকে বলে, তুমি তো আমাকে ভরসা করো, প্লিজ আমাকে সাহায্য করো, আমি সব ঠিক করে দেব। আর্চনা বলে, কিভাবে? অ্যালেক্স গিয়ে উন্নিকে মারতে মারতে বলে, আমি ওর মুখ থেকে এই সব সত্য স্বীকার করিয়ে ছাড়বো। সবকিছু রেকর্ড করতে সে এবার পকেট থেকে ফোন বের করে। আর ঠিক এই মুহূর্তে আর্চনা চিৎকার করে বলে ওঠে, অ্যালেক্স তুমি ফোন নিয়ে এসেছো? তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? সত্যি করে বলো, আমাকে এখানে তুমি কেন নিয়ে এসেছো? পাশ থেকে উন্নি তেলে আগুন দিয়ে বলে, স্যার কি বলবে, উনি আপনাকে ফোন আনতে নিষেধ করেছে যাতে আপনার লোকেশন সম্পর্কে কেউ জানতে না পারে, আর এরপরে আপনাকেও কেটে উনি কুচি কুচি করবে। ধরতে পারছো ব্যাপারটা? অ্যালেক্স আর্চনাকে ফোন আনতে বলেছে, কিন্তু নিজেই সে ফোন নিয়ে এসেছে। আর এই বাড়িটাও তার নিজের। তার মানে আর্চনাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কেউই জানে না সে এখন কোথায়। যদি অ্যালেক্স সত্যি কিলার হয় তাহলে এটা একটা পারফেক্ট ট্র্যাপ। আবার উন্নি যদি ম্যানিপুলেট করে তাহলে সে সত্যিটাকে এমন ভাবে ঘুরিয়ে দিচ্ছে যে সব প্রমাণ অ্যালেক্সের বিরুদ্ধেই চলে যায়। একদিকে উন্নি অ্যালেক্সকে কিলার বলছে, আর অন্যদিকে অ্যালেক্স উন্নির কাছ থেকে সব স্বীকার করাতে চাইছে। এই দুজনের মাঝে আর্চনা পুরোপুরি পাগল হয়ে যায়। সে চিৎকার করে অ্যালেক্সের কাছে সত্যটা জানতে চায়। অ্যালেক্স তখন রেগে গিয়ে উন্নিকে আবারও মারতে আসে। আর্চনা এতটাই ভয় পেয়ে যায় যে অ্যালেক্সের ফোন নিয়ে উপরের ঘরে লুকিয়ে পড়ে। সে পুলিশকে কল করতেই যাবে, ঠিক তখনই অ্যালেক্স এসে তাকে আবারও বাধা দেয়। এবার সে আর্চনার দিকে বন্দুক তাক করে বলে যে, তুমি কেন বুঝতে চাইছো না? আমি যেরকম বই লিখেছি ওই কিলার ঠিক সেভাবে আমাকে ফাঁসাতে চাইছে, এর জন্য সে আমার বাড়িতে এসে খুন করেছে। আর্চনা ভয় একদম স্থির হয়ে যায়, সে তার মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারে না। অ্যালেক্স তখন নিজেই আর্চনার হাতে বন্দুক দিয়ে বলে, তোমার যা ভালো মনে হয় তাই করো, তবু আমাকে অবিশ্বাস করো না। এদিকে অ্যালেক্স নিচে এসে দেখে উন্নি পায়ের বাঁধন খুলে পালানোর চেষ্টা করছে। অ্যালেক্স তাকে টেনে ভেতরে আনতেই আর্চনাও সেখানে চলে আসে। উন্নি আর্চনাকে দেখে আবারও কাঁদতে শুরু করে। সে বলে, দিদি আমাকে ছেড়ে দিন আর আপনিও পালিয়ে যান। আর্চনা তাকে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করে যে, তুমি এখানে কেন এসেছো? যদি চোর হয়েই থাকো তাহলে আমাদের দেখে পালিয়ে গেলে না কেন? উন্নি বলে, আমি তো আপনাদেরকে পথিক ভেবেছিলাম। সব প্রশ্ন আমাকে না করে স্যারকে জিজ্ঞেস করুন, ফোন থাকা সত্ত্বেও কেন বলেছে ফোন আনেনি? অ্যালেক্স এবার বলে, আমি ফোনটা অ্যালার্ম লাগানোর জন্য এনেছি। সে পকেট থেকে একটা রিং বের করে আর্চনাকে দেখায়। সে বলে, আজ আমি তোমাকে বিয়ের প্রপোজ করতে চেয়েছিলাম। এই রিংটা দেখে আর্চনার এবার কিছুটা স্বস্তি হয়। এবার অ্যালেক্স উন্নিকে চাপ দিয়ে বলে যে, তুই না বলেছিস এখানে চুরি করতে এসেছিস, বল কি চুরি করতে এসেছিলি? আর্চনাও একই প্রশ্ন করলে উন্নি বলে, আমি পুলিশকে বলবো, পুলিশকে ডাকুন আপনারা। আর্চনা আবারও অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে, তুমি আসলে কেন পুলিশ ডাকছো না? অ্যালেক্সের চেহারা এবারও বদলে যায়। সে একটু থেমে গিয়ে বলে, আমি দ্বিতীয়বার এই ঘরে পুলিশ ডাকতে চাই না। আমার মায়ের মৃত্যুও এখানে হয়েছিল। পাশ থেকে উন্নি ঠান্ডা গলায় বলে, মৃত্যু না, খুন। আর সেই খুনি কখনো ধরা পড়েনি। অ্যালেক্স এই কথা শুনে একদম চুপ হয়ে যায়। মুভির এই পর্যায়ে সে ভিউয়ারকে আসলে এমন একটা জায়গায় দাঁড় করানো হয় যে কেউ কাউকেই বিশ্বাস করতে পারে না। অ্যালেক্সের মায়ের খুন যেটা কখনো সলভ হয়নি, সেটাও কি অ্যালেক্সের করা, নাকি উন্নি সেটাও জানে, কারণ সে নিজেই হচ্ছে কিলার? এখানে মুভিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও, কেননা এই মুভির আসল গেম তো এখন শুরু হচ্ছে। এবার উন্নি আর্চনাকে একটা বক্স দেখিয়ে বলে যে, আপনি জানতে চেয়েছিলেন না আমি কি চুরি করতে এসেছি? ওই বক্সটা চুরি করতে এসেছি। আর্চনা এবার বক্সটা খুলে যা দেখে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। বক্সটার ভিতরে রাখা আছে 5টা আঙ্গুলের রিং, ঠিক সেই 5 জন খুন হওয়া মেয়ের ফিঙ্গার রিং। আর অ্যালেক্স আর্চনার জন্য ঠিক একই ধরনের একটা রিং এনেছে। তার মানে কি অ্যালেক্স প্রত্যেকটা ভিকটিমের কাছ থেকে ট্রফি হিসেবে রিং রাখতো? এই ক্লুটা এতটাই শক্তিশালী যে আর্চনা এবার সত্যিকারেই ভেঙে পড়ে। আর্চনা পুরোপুরি ধৈর্য হারিয়ে চিৎকার করে বলতে থাকে যে, আমি জানতে চাই নিচে কি হয়েছিল। অ্যালেক্স তখন বলে, নিচে যেতে উনি আমাকে ধাক্কা দিয়ে টর্চ ফেলে দেয়। আমি আবছা আলোতে সামনে কিছু একটা দেখি, তাই পাত্তা না দিয়ে মেন সুইচটা অন করি। তবে পেছনে তাকাতেই মেয়েটার ঝুলন্ত লাশ দেখতে পাই। তখন উন্নি আমাকে 2বার গুলি করে, কিন্তু আমি তাকে ধাক্কা দিলে একটা গুলি লাশের পাশে আর আরেকটা গুলি মেন সুইচে গিয়ে লাগে। আর্চনা ভুরু কুচকে বলে যে, কিন্তু আমি তো একবারই গুলির শব্দ শুনেছি। উন্নি এবার শুরু করে নিজের ভার্সনে বলা। সে বলে, স্যার মিথ্যা বলছে। সত্যিটা হলো আমরা দুজনেই পা পিছলে পড়ে যাই। স্যার উঠে মেন সুইচ অন করতেই আমি সামনে লাশ দেখে ঘাবড়ে যাই। তখনই স্যার আমার মাথায় টর্চ দিয়ে আঘাত করে। এছাড়াও উন্নি আরো বলে যে, ওই মেয়ে এখনো জীবিত থাকতে পারে। এই জীবিত কথাটা শুনে
অ্যালেক্স দৌড়ে বেসমেন্টের দিকে যায়। উনি চিৎকার করে বলে, স্যারকে আটকান ম্যাম, নাহলে স্যার তাকে মেরে ফেলবে। আর্চানা আর উনি দুজনেই অ্যালেক্সের পিছনে পিছনে বেসমেন্টে যায়। সেখানে গিয়ে আর্চানা দেখে অ্যালেক্স ইতিমধ্যে মেয়েটাকে নিচে নামিয়ে এনেছে। অ্যালেক্স মেয়েটার পালস চেক করে বলে যে মেয়েটা একটু আগেই মারা গেছে। কিন্তু আর্চানার মনে সন্দেহ জাগে, কেননা একমাত্র তো অ্যালেক্সই একা নিচে গেছে, তাহলে সেই কি মেয়েটাকে মেরেছে? এর মধ্যে অ্যালেক্স আর উন্নির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আর্চানা মাঝে এসে থামাতে গেলে অ্যালেক্স রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দিয়ে বসে। আর্চানা পড়ে গিয়ে লাশের কাছে, তখন সে দেখে লাশের শরীর থেকে তাজা রক্ত বের হচ্ছে। একজন মৃত মানুষের শরীর থেকে তাজা রক্ত বের হওয়া মানে মেয়েটা বেশিক্ষণ আগে মারা যায়নি, হয়তো এই মাত্রই মারা গেছে। এই দৃশ্য দেখে আর্চানা এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে অ্যালেক্সই খুনি। সে উপরে গিয়ে বন্দুক নিয়ে এসে সোজা অ্যালেক্সের দিকে তাক করে। অ্যালেক্স তখনও নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলে, যদি আমি খুনি করতাম তাহলে শুরুতেই তোমাদের দুজনকে আমি মেরে ফেলতে পারতাম, কারণ আমার কাছে আগে থেকেই বন্দুক ছিল। উন্নি তখন বলে, আপনি আমাকে মারেননি, কারণ আপনি শুধু মেয়েদের মারেন। অ্যালেক্স রেগে গিয়ে উন্নির দিকে বন্দুক তাক করলে উন্নি ভয়ে কাঁদতে থাকে। এদিকে অ্যালেক্স এবার আর্চানা আর উন্নি দুজনকেই বন্দুকের মুখে উপরে নিয়ে আসে। তারপর বাইরে গিয়ে গর্ত খুঁড়ে আর আর্চানার সামনে নিজ হাতে ওই মেয়েটার লাশ চাপা দেয়। আর্চানা এই দৃশ্য দেখে একেবারে পাথর হয়ে যায়। সে না পারছে কিছু বলতে কিংবা না পারছে কান্না করতে। ভেতরে এসে সে আবার নষ্ট ল্যান্ডলাইন থেকে পুলিশকে কল করার চেষ্টা করে। ঠিক তখনই অ্যালেক্স ভিতরে ঢোকে আর আর্চানা এবার কোনো দ্বিধা না করে সরাসরি অ্যালেক্সের দিকে বন্দুক তাক করে। অ্যালেক্স তাকে বোঝানোর জন্য কাছে আসতে চায়, কিন্তু আর্চানা ভয়ে কাঁপতে কাঁপতে অ্যালেক্সকে ফাইনালি গুলি করে দেয়। অ্যালেক্স গুলি খেয়ে মেঝেতে ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে শেষ শক্তি দিয়ে আর্চানাকে বারবার বলতে থাকে, তুমি পালাও এখান থেকে, এক্ষুনি পালাও। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে উন্নি এসে একটা শয়তানি হাসি দেয়। তার মানে বুঝতেই পারছো, আসল খুনি অ্যালেক্স না, আসল খুনি ছিল উন্নি। সে আর্চানার হাত ধরে বলে, অ্যালেক্স যা বলছিল সবকিছু সত্যি। এই একটা লাইনই পুরো মুভিটাকে উল্টে দেয়। এই কথা জানার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, কেননা এতক্ষণ ধরে উন্নি যে অসহায় ভিকটিমের অভিনয় করে যাচ্ছিল সে সব কিছু ছিল স্রেফ নাটক। সে নিজেই আসল সিরিয়াল কিলার। সে নিজেই ওই 5টা মেয়েকে খুন করেছে, আর 6ষ্ঠ ভিকটিমকেও সে মেরেছে এই বেসমেন্টে। আর সে জানতো এই সব প্রমাণ অ্যালেক্সের বিরুদ্ধেই যাবে, কেননা বাড়ি অ্যালেক্সের, বন্দুক অ্যালেক্সের, আর বই সেটা তো অ্যালেক্সের নিজের লেখা। এভাবেই উন্নি পুরো রাত ধরে আর্চানাকে এমন ভাবে ম্যানিপুলেট করেছে যে শেষমেশ আর্চানা নিজ হাতে তার বয়ফ্রেন্ডকে গুলি করে মেরে ফেললো। উন্নি এরপর আর্চানার দিকে তাকিয়ে বলে, এর জন্যই আমি মেয়েদের ঘৃণা করি। তোমরা সত্যটা চিনতে পারো না, যে তোমাকে সত্যিই ভালোবাসে তাকে তুমি নিজ হাতে মারলে। আর্চানা এই কথা শুনে কান্নায় পুরোপুরি ভেঙে পড়ে, কেননা সে এখন বুঝতে পারছে যে সে কি ভয়ানক ভুল করে ফেলেছে। আর ঠিক এর পরপরই আবার দুটো গুলির শব্দ শোনা যায়। পরবর্তী দৃশ্যে টিভির ব্রেকিং নিউজ দেখানো হয়। অ্যালেক্স নামের এক ব্যক্তির ফার্ম হাউস থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন পুরুষ অ্যালেক্স আর বাকি 2 জন মহিলা, যাদের মধ্যে একজনের নাম ছিল আর্চানা আর আরেকজনের নাম ছিল ভানি। পুলিশ এখনো পর্যন্ত খুনিকে গ্রেফতার করতে পারেনি, তবে তাদের ধারণা এটা কোনো সাইকো কিলারের কাজ। তার মানে উনি আসল কিলার, যে 3টা খুন করে আবারও পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। আর ঠিক এভাবেই এই অসাধারণ সাইকো থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়।